কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অথবা কচা পায়খানা এটা হতে পারে 6টা রোগের কারণে অথবা লাইফস্টাইলের কারণে। এখন আমরা খুঁজে বের করব আপনার কোষ্ঠকাঠিন্য কি কোনো রোগের কারণে না লাইফস্টাইলের কারণে, আর এটার সমাধান কি। নাম্বার ওয়ান হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আপনার শরীরে থাইরয়েড পরিমাণ কম, থার্মোন হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেটাবলিজম সাহায্য করা। এখন আমরা থাইরয়েড হরমোন যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার মেটাবলিজম স্লো ডাউন হতে পারে। মেটাবলিজম যদি স্লো ডাউন হয় আপনার পুরো হজম ক্রিয়াটা ষোলো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন আপনার কোষ্ঠকাঠিন্য কি হাইপোথাইরয়েডিজমের জন্য কিনা সেটা আমরা জানবো যে হাইপোথাইরয়েডিজম আর এর মধ্যে আর কি কি আছে। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হচ্ছে সারাদিন অকারণে দুর্বল অনুভব করা, অল্প পরিমাণ খাবার খেয়ে মোটা হয়ে যাওয়া, স্কিন শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, মেমোরি দুর্বল হয়ে যাওয়া। আপনি এখন একটা বিষয় দেখলেন সেটা কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছেন। আর মেয়েদের ক্ষেত্রেও অনিয়মিত পিরিয়ড হওয়া। তো কোষ্ঠকাঠিন্যের সাথে যদি আপনার মধ্যে এই লক্ষণগুলি থাকে তাহলে মনে করবেন আপনার এই হাইপোথাইরয়েডিজমের কারণে হচ্ছে। আপনি 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, আপনার দীর্ঘদিন যাবত যদি ব্লাড প্রেশার, তখন আপনি যখন খাবার খাচ্ছেন প্রথমে স্টোমাকে যাচ্ছে এবং সেটা লাঞ্চ স্টেটিং এবং কোলন রেকটাম এর থেকে শরীর থেকে বের হচ্ছে। এই যে পুরো প্রসেস, এই যে হজম প্রক্রিয়া, এইখানে অনেক নার্ভ কানেক্টেড থাকে, অনেক নার্ভের কাজকাম করতে হয়। এখন ডায়াবেটিস রোগীদের যদি ওই ধরনের কোনো নার্ভের ড্যামেজ হয়ে থাকে তাহলে এই প্রক্রিয়ার কার্যকরী ব্যাহত হতে পারে, সেক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন আপনার এই যে কোষ্ঠকাঠিন্য এটা কি ডায়াবেটিসের কারণে কিনা, তার জন্য আমি আরো কয়েকটা ডায়াবেটিসের লক্ষণ বলছি, এগুলো আপনার মধ্যে আছে কিনা। সারাক্ষণ তৃষ্ণা অনুভব করা, বারবার প্রস্রাবের বেগ আসা, বিশেষ করে রাতের বেলা, দুর্বল অনুভব করা, চোখে ঝাপসা দেখা, আর হঠাৎ করে কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া। 3 নম্বর হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস। কোনো কোনো কারণে আইবিএস থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আইবিএস এর লক্ষণ হচ্ছে তলপেটে ব্যথা এবং ক্রাম্প হওয়া, এবং মানে ক্রাম্প মানে কামড় দিয়ে ব্যথা এবং মসুর দিয়ে ব্যথা, অনেক বেশি গ্যাস নির্গত হওয়া, মাঝে মাঝে হুক করে ডায়রিয়ার মতো হওয়া। আর আইবিএস যাদের থাকে তারা আসলে সবাই জানে যে তারা আইবিএস আছে। 4 নম্বর হচ্ছে অ্যাংজাইটি। আপনি যদি খুব স্ট্রেসের মধ্যে থাকেন বা অস্থিরতার মধ্যে থাকেন তখন বডি ফ্লাইট মোডে চলে যায়। সিম্পল একটা উদাহরণ হচ্ছে আপনার যখন পরীক্ষার সপ্তাহ চলছে, আপনি প্রচন্ড স্ট্রেসের মধ্যে আছে, তখন এই আপনার কন্ডিশন হতে পারে, তখন কিছুটা সময়ের জন্য আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার অনেকে আছেন যাদের কাজের জায়গাটায় অনেক স্ট্রেসফুল, অনেকে সময় বসের প্রেশার মধ্যে থাকে, অথবা যারা পিএইচডি ফাইনাল ইয়ারে আছেন তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। তাদের বিভিন্ন স্টেজের মধ্যে যেতে হয়। আবার অনেকের বিভিন্ন অন্যান্য কারণে স্টেজের মধ্যে যেতে হয়। অ্যাংজাইটি আর স্টেজের কারণে যদি আপনার তাহলে তো এটা যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে মাসের পরে মাস, তখন আপনার এটা কোষ্ঠকাঠিন্য করতে পারে। তো আপনার কোষ্ঠকাঠিন্য কি অ্যাংজাইটির কারণে কিনা সেটা বোঝার জন্য আমি অ্যাংজাইটি আরো কয়েকটা লক্ষণ বলছি। কোনো একটা ঘটনা ঘটলে অতি বেশি চিন্তা ভাবনা হওয়া, বেশি হচ্ছে অস্থিরতা অনুভব করা, থমকে হওয়া এবং বেশিরভাগে ইরিটেট মোডে থাকা, আমাদের অস্বস্তি লাগছে, আমার কিছু ভাল লাগছে না, এরকম কন্ডিশনে থাকা। আর একটা হচ্ছে কাজে বা পড়াশোনায় মনোযোগ বসাটা অসুবিধা হওয়া। 5 নম্বর হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনটাকে আমাদের আমাদের সমাজে খুব হালকা ভাবে নেই, খুব একটা গুরুত্ব দিই না। তো এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন। এটা কতটা ডিপ্রেশনও থাকলে কোষ্ঠকাঠিন্য কেন হতে পারে। তো যারা ডিপ্রেশনে আছে, যাদের কোনো কিছু করতে ভালো লাগে না, ওনারা যেটা করেন সারাক্ষণ শুয়ে বসে থাকেন। ডায়াগনোসিস সিস্টেমে নর্মাল কাজকর্ম করার জন্য যতটুকু শরীরের মুভমেন্ট দরকার, যতটুকু হাঁটাচলা শরীরের এবং মুভমেন্ট কিছুটা ব্যায়াম দরকার, করা, হাঁটা চলাফেরা ওই বা কাজগুলো তো কিছুটা হচ্ছে ব্যায়াম না, তখন এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। আরেকটা কারণ হতে পারে যারা ডিপ্রেশনে থাকে তারা যেহেতু অনেকটা হতাশাগ্রস্ত, তখন যে সমস্ত খাবার দাবার বা কাজকর্ম শরীরের জন্য ভালো সেগুলো বাদ দিয়ে আহ সহজ একটা উপায় চুজ করে। সেক্ষেত্রে দেখা যেতে পারে তারা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেতে পারে, বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা ট্রান্স ফ্যাট যুক্ত খাবার খাওয়া শুরু করছে। সেক্ষেত্রে